আপনারা জানেন যে গত মাসের 18 তারিখে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। সেটার অগ্নিকাণ্ডের আজকে যে রিপোর্টটা পেশ করা হয়েছে, তদন্ত রিপোর্ট, সেটার উপরে আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই আগুনটা লেগেছে হচ্ছে কার্গো ইয়েতে, এবং এর আগে প্রথম যে অবস্থাটা ছিল যে এই তদন্ত কমিটি পেয়েছেন যে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত 48টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল সেখানে। কুরিয়ার শেডের ভিতরে অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না। আপনি জানেন স্প্রিংকলার দিয়ে পানি দেওয়া হয়। কোনো অগ্নি নির্বাপক হাইড্রেন্ট ছিল না। কোনো ধরনের নিয়মের তোয়াক্কা ও সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, সংকুচিত বোতলের পারফিউম এবং বডি স্প্রে, ইলেকট্রনিক জিনিসপত্র, ব্যাটারি, ওষুধজাত পণ্যের কাঁচামালের মতো অত্যন্ত দাহ্য এবং অন্যান্য দাহ্য পদার্থ এলোপাতারিভাবে সেখানে স্তূপকৃত করে রাখা হয়েছিল। ফায়ার সার্ভিসেস অগ্নি নির্বাপনের যারা এসছিলেন, যেই গাড়িগুলো এসছিলেন, তারা যেই সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে তারা দেখেন যে 1500 ডিগ্রির উপরে তাপমাত্রা সহ সম্পূর্ণরূপে বিকশিত আগুন, ঘন ঘন তালা লাগানো লোহার গ্রিলের উপস্থিতি, ফায়ার হাইড্রেন্টের অনুপস্থিতি, অজানা রাসায়নিক পণ্যের উপস্থিতি, অপর্যাপ্ত পানীয় ফোম, কাঠামোগত ধস এবং ধ্বংসাবশেষ ধসে পড়া। 97 জন সাক্ষীর মৌখিক ও লিখিত সাক্ষ্য, সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান, কাস্টম, এফএসসিডি, বিএনএসিডব্লিউসি কর্তৃক জমা দেওয়া নথি, ডিজিএফআই, বিমান, সিএবি, এনএসআই, এপিবিএন, কাস্টমস, কুরিয়ার এজেন্সি এবং বিভিন্ন মিডিয়া হতে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ। তো ওনাদের যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাস ছিল না। এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিপাতের সূত্রপাত হয়। তুরস্ক হতে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেন্সিকের প্রতিবেদনে উল্লেখিত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হয়েছে। আর অনুসন্ধানে প্রাপ্ত প্রধান ত্রুটিসমূহ আপনারা জানেন যে এই জায়গায় এটা ওনারা জানতে পেরেছে, এই অনুসন্ধানে আসে যে মোট 7টি 2013 সালের পরে এখানে 7টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যেটা হয়তো অনেকগুলো নিউজও হয়নি। একটা হচ্ছে যে, এবং এখানে ফাইন্ডিংস ছিল যে এটার প্রতিরোধ এবং নির্বাপনে সিভিল এভিয়েশন অথরিটির তেমন কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না।